আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িটা ভাঙা হোক, এটা ফিরহাদ হাকিমও চান। ভাইপোর বাড়ি ভাঙা পড়ুক, এতে ফিরহাদ হাকিমের আপত্তি নেই, বরঞ্চ সায় আছে বলে আমার মনে হয়। যুবরাজকে দেখো না, কি কি বানানো হয় কদিন পরে। যা মামলাগুলো যেগুলো জামিন অযোগ্য ধারায় আছে, এ সরকার ভয়ঙ্কর সরকার, খুঁজে খুঁজে বার করবে সব। ভেঙে ফেলা হতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। দেখুন, কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম এবং টিএমসির পুরনো নেতা এবং এমএলএ, তিনি এখন কলকাতা পৌরসভার মেয়র। ওনার পৌরসভার চেয়ারম্যান থাকাকালীন অবস্থায় ওনারই দলের যে সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পৌরসভা থেকে নোটিশ যে তার বাড়িটি একটি বেআইনি ইললিগাল কনস্ট্রাকশন, সেটা তখন তখন তাসের ঘরের মতো ভেঙে ফেলা হতে পারে। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইনকামের হিসাবে তার যে অ্যাসেট বা সম্পত্তি, সেটা কিন্তু খুবই গড়মিলের ব্যাপার। শুধু উনি না, টিএমসির অনেক নেতা নেত্রী, সেটা বুথ লেভেল থেকে শুরু করে। তো এই ভয়েই বর্তমান টিএমসির নেতারা কিন্তু হাইকোর্টে একদম লাইন লাগিয়ে দিয়েছে ভয়ে, যে তাদেরকে কখন কি করা হয়, মানে রাস্তায় ঘুরতে পারছে না ভয়ে। তো অবস্থার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপাতত হাইকোর্ট থেকে একটা রক্ষা কবচ দিয়েছে যে হাইকোর্টের পরামর্শ বা আদেশ ছাড়া পুলিশ তার বিরুদ্ধে কোনো আপাতত অ্যাকশন নিতে পারবে না। হাইকোর্ট সেটা বিচার বিবেচনা করে দেখবে যে মামলাটা কত গুরুত্বপূর্ণ, এবং সেটার গম্ভীরতা থেকে তারা পারমিশন দিয়ে দেবে। এক্ষেত্রে বাঁচার কিছু নেই। তো আপনারা কি মনে করেন, কমেন্টে জানাবেন।